পাশ করে বের হচ্ছিলাম ইন্টারমিডিয়েট দিয়ে, তখন আমার হাতে অপশন ছিল যে আমি কি পড়ব। আমি দুটো সাবজেক্টে চান্স পেয়েছিলাম। একটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে, যে সাবজেক্ট আমার সবচেয়ে বড় ভাই পড়ালেখা করেছেন, আর আমি বিবিএতেও অ্যাডমিশন পেয়েছিলাম। আমরা কিন্তু বিবিএর ফার্স্ট ব্যাচ আইবিএর। ওই সময় কেউ জানতো না বিবিএ কি জিনিস, মানুষ একটু একটু জানতো এমবিএ সম্বন্ধে। আমার বাবা সরকারি চাকরি করেছেন, অত কিছু জানতেন না যে এমবিএ কি জিনিস। বাট হি হেল্প মি চুজ দ্য পাথ অ্যান্ড সেড, বাবা এটা পড়ো, তোমার বড় ভাই তো ইকোনমিক্স পড়েছে, এই সাবজেক্টটা তুমি পড়ো। ওই সময় যদি আপনি চিন্তা করে দেখেন, আজকে সবাই বিবিএ পড়ছে, বাংলাদেশে সব ইউনিভার্সিটিতে বিবিএ অফার করা হচ্ছে। অ্যাট দ্যাট পয়েন্ট ইন টাইম ইট ওয়াজ আ পাথ নট টেকেন বাই এনিবডি। আমরা জানি না এই পাথে যে আসলেও আলটিমেটলি কোনো রেজাল্ট হবে কি না, বেটার কিছু পাওয়া যাবে কি না। উই টুক দ্যাট পাথ অবভিয়াসলি। 4 বছরে পাশ করে বেরিয়েছি, আই থিঙ্ক ভেরি গুড ডিসিশন। এগেইন যখন বের হয়ে আসলাম তখন আবার 2টা চাকরি পেলাম। একটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, আর একটা কোম্পানিতে যেটার নাম না হয় নাই বললাম। তবে বড় ডিফারেন্সটা ছিল যে চাকরিটা আমি নিয়েছি শেষ পর্যন্ত, তাদের পোস্টিং হবে দেশের যে কোনো জায়গায়। ইউ নেভার নো, তারা বলে নাই, বলছে যে মার্কেটিংয়ের কাজ দেশের যে কোনো জায়গায় হতে পারে। আর অন্য কোম্পানির জবটা ছিল ঢাকায়। সো অবভিয়াসলি পার্সোনালি আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন, ওই মুহূর্তে যদি আমাকে ডিসিশন নিতে দেওয়া হতো, আমি হয়তো ঢাকায় থাকার জন্য ওই চাকরিটাই নিতে যেতাম। বাট আমার বাবা আমাকে একটা কথাই বললেন যে, বাবা একই জিনিস, সারা জীবন ঢাকায় তুমি লেখাপড়া করেছো, এখানে বড় হয়েছো, দেশের বাকি জায়গাটাকে জানতে হবে তো। অ্যান্ড এই জবটায় যে জিনিসটা আছে সেটা হচ্ছে ফ্রম ডে ওয়ান ইউ উইল বি মিটিং লট অফ পিপল, অনেক লোকের সঙ্গে কাজ করতে হবে গ্রাউন্ডে, এবং লিডারশিপের একটা অপরচুনিটি আছে। সো টেক দিস জব। সো লিটারালি হি কিকড মি আউট অফ দ্য হাউস। আমি সেটা পরে বুঝতে পারলাম যে অনেকদিন এই ছেলে বাসার মধ্যে, এটাকে বের করতে হবে। সো দ্যাট আই ওয়েন্ট। অ্যান্ড আমার লাইফ এক্সপিরিয়েন্সের এইটুকু যে বলতে পারি যে, প্রথমত চুজিং এ ডিফারেন্ট সাবজেক্ট টেস্টেড মি আউট ইন আইবিএ। আইবিএ এর সম্বন্ধে সবাই নিশ্চয়ই জানেন যে যথেষ্ট রিগর আছে, ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড। It builds a lot of confidence in you, and the job going out in Sylhet as a territory officer was quite daunting. জীবনে কখনো একা বাইরে থাকি নাই, এরকম একটা জায়গায় যে চাকরি শুরু করা এবং সেখানে মানুষের সাথে কাজ করে অ্যাকচুয়ালি সাকসেসফুল হওয়ার চেষ্টা করা, দ্যাট হেল্প মি আ লট। শুরুতে যখন আমরা কোনো জিনিসের পিছনে আগাতে যাচ্ছি, ডিসিশন নিতে যাচ্ছি, we should not take the easy option. Easy option would have been ঢাকায় একটা চাকরি নিয়ে ওই কোম্পানিতে থাকা। সেটা আমাকে অ্যালাউ করতো না এই ব্রেডথ অফ এক্সপিরিয়েন্সটা পেতে, যেটা আমি এই জবে পেয়েছি। সো দ্যাট উড বি আ ভেরি বিগ এক্সপিরিয়েন্স, যেটা আমি তো বলতে চাচ্ছি যে টেক দ্য পাথ দ্যাট অফেন পিপল ডোন্ট টেক। সো ওখানে অপরচুনিটিজ আর মাচ ওয়াইডার। সেকেন্ড অফ অল, আমি যেটা বলতে চাই যে এর পরবর্তীতে আই কেম ব্যাক ইনটু ঢাকা, অবভিয়াসলি ইনটু দ্য হেড অফিস। আরেকটা জিনিস আমি দেখেছি যে একা কোনো কিছু অর্জন করা খুব ডিফিকাল্ট। অ্যাটলিস্ট আমি যে প্রফেশনে কাজ করি, সমস্ত কিছুই অ্যাচিভ করতে হয় একটা টিম নিয়ে। কখনোই আমি একা কোনো একটা জিনিস অ্যাচিভ করলাম এবং সেটার সাকসেসটা আমি নিজেকে প্রজেক্ট করতে চাইলাম, সেটা আসলে কাজ করে না। কোনো সাকসেস অ্যাচিভ করতে হলে একটা বড় টিম নিয়ে একটা দলগত চেষ্টা হতে হবে, এবং দলগত চেষ্টায় যখন রেজাল্টটা আসবে, সেই রেজাল্টটা শুধু আমি একা সেলিব্রেট করব, আমি সেটার ক্রেডিট নিব, এই মানসিকতা থাকলে পরে কখনোই সাকসেসফুল হওয়া যাবে না। ইউ হ্যাভ টু শেয়ার দ্য সাকসেস উইথ দ্য এন্টায়ার টিম, ইউ হ্যাভ টু লিভ উইথ দ্য টিম, ফাইট উইথ দ্য টিম, অ্যান্ড টিমকে নিয়ে আগাতে হবে। আর একটা খুব ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে টিমের প্রত্যেকটা মেম্বারের স্ট্রেংথ জানা, এবং তাদের যে স্ট্রেংথ আছে সেটাকে মানে অ্যাকচুয়ালি ইউটিলাইজ করার অপরচুনিটিটা দেওয়া অ্যাজ এ লিডার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যদি সেটা আমরা করতে না পারি, তাহলে টিম কখনো ফ্লারিশ করবে না। আর টিমের ভিতরে যেন ইন্টার কনফ্লিক্ট না থেকে থাকে, যাই আসবে সাকসেস, ইউ হ্যাভ টু শেয়ার ইকুয়ালি।